নরসিংদী মনোহরদী থেকে এসেছেন, আপন বড় ভাইকে নিয়ে এসেছেন। উনি আগে দুবাই করেছেন। দালাল ওনার স্ত্রীর গহনাগাটি বিক্রি করায়, আরও আশ্চর্য হবেন, জীবিকা অনশন করার জন্য যেই গাড়িটা উনি চালাতেন সেই গাড়িটাকেও বিক্রি করাইছেন কাতারে পাঠাবে বলে। আর ওনার দুর্বল পয়েন্টে আঘাত করেছেন, আপনার বয়স আপ হয়ে যাওয়ার কারণে দুনিয়ার কোথাও নাকি ওনার জায়গা হবে না। একদম ডাহা মিথ্যা কথা। আপনারা চোখ কান খোলা রাখবেন যখন আপনাদেরকে কেউ ভিন্ন কথা দিয়ে আটকায় দিবে। যেমন আপনাকে বলতে পারে কি কি কথা দিয়ে আপনাকে আটকাতে পারে। আপনাকে বলতে পারে, এই আপনার ভিসা হচ্ছে না কেন, মেবি আপনার নামে মামলা আছে, খবর লন। আসলে আপনার নামে কিছু নাই, হুদা আপনাকে ব্রেক করে রাখলো। আপনি কোনো একটা কথা দুর্বলে দেখালেই উনি আপনাকে আঘাত করবেন এবং ওখান থেকে আপনার টাকাটা মেরে দিবেন। ২ নাম্বার আপনাকে বলতে পারে আপনার বয়স একেবারে আপনি শেষ, জীবন যৌবন ধ্বংস। ৩ নাম্বার আপনাকে বলতে পারবে, অনেক স্পষ্ট বলে ফেলে, যদিও স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছেন কোনো ব্যক্তিকে তোমরা কালো, খাড়ো, ছোট বলবা না, কারণ আমি সৃষ্টি করেছি মানে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সহজ করে বানিয়েছি। আমার যেটা পছন্দ সেটা তোমার হয় না। ওরে বাবা, কত বড় মানে কুফুরির দিকে চলে যাচ্ছি না জেনে। আল্লাহ মাফ করে, বলা যাবে না, কিন্তু আপনার এই সৌন্দর্যের প্রতি আঘাত করে বলবে কি আপনি খাটো, বাঁকা, কালা, এই সমস্ত শব্দ দিয়ে আপনাকে ব্রেক করে দিতে পারে। ভিডিওটি আমরা কাউকে আঘাত করার জন্য করছি না, তবে আপনাদের জানার জন্য করছি, চোখখান খোলা রাখার জন্য করেছি। ভাইজান দীর্ঘ 14 বছর দুবাই করেছেন, তারপরে বাড়িতে এসেছেন, জীবিকার তাগিদে দেশ চেঞ্জ করতে চেয়েছেন। এলাকা আই রিপিট, দয়াকার দা লকালা, উনি ওনাকে আঘাত করলেন, ওনাকে প্রথমে বুঝালেন, প্রেমে ফেললেন, তারপর ওনার নিঃস্ব করে দিলেন। তারপরও বলবো চলুন, আমার কথাগুলো, যিনি ভুক্তভোগী, যিনি কষ্ট পেয়েছেন, যিনি সব হারিয়েছেন, দীর্ঘ 1টা বছর, আল ইন্তিজারু আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা মৃত্যু থেকেও কষ্টের। প্রতিটা রাত যখন উনি ঘুমাতেন, ওনার টাকার টেনশনে ঘুম আসতো না। উনি যে বিদেশে যাবেন, কবে জানি ফোন আসে, কবে জানি ফোন আসে, কবে জানি ফোন আসে, এই টেনশনে তো ওনার অর্ধেক হায়াত এখানেই শেষ করে ফেলছে। চেহারা যৌবন সব হারিয়েছে, এর কোনো বিচার নাই। চলুন ভাইজানের কাছ থেকেই পুরা তথ্য ইতিহাসটা শুরু থেকে জেনে নেওয়া যাক। মনে করেন যে আমি অতি তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করি। অতি তাড়াতাড়ি বিশ্বাস করাটাই মনে করেন যে আজকে আমার এই পরিস্থিতি। বুঝছে, এই বড় ভাই দিয়া পাসপোর্ট দিয়া 50,000 টাকা জমা দিছি। বড় ভাইকে একটু দেখায়। জমা দেওয়ার পরে মনে করেন 15 তারিখে জমা দিছি, এই মাসের 26 তারিখে বলছে যে এই মাসে যাইবা না সামনের মাসে যাইবা। বাহ। তো আমি কইলাম এই মাসের 4-5 দিন রয়েছে, আমার একটা গার্জিয়ান আছে, ওনার সাথে আমি বুঝে নিই, কারণ টাকাটা তো আমি একলা ব্যবস্থা করতাম না, আমার বড় ভাই ওর সহযোগিতা করব। তো যাই হোক, বড় ভাইয়ের ফোন দিলাম, আমি বড় ভাই দালালে 2 ধরনের ফোন দিছে, এই মাসে ফ্লাইট করবো না সামনের মাসে ফ্লাইট। তা কইল যে তোমার টাকা বাও আছে কিনা। তো আমার কইতেছে তোমার টাকা বাও আছে কিনা, আমারটা তো আমি বা কইরা একসাথে করে তোমার বিদেশ পাঠাবো। তো সামনের মাসের কথা কইছি, তখন আমি দালালটা কইছি যে সামনের মাসের ব্যবস্থা করেন। তো বিদেশ যাওয়ার তো টাকাটা মনে করেন যে কেউর কাছে তো ধার পাওয়া যায় না, যে কোনো একটা জিনিস নষ্ট করতে হয়, নাহলে যে কোনো জিনিস একটা ব্যবস্থা করে টাকাটা সাথে রাখতে হয়। কারণ যে কোনো সময় ফোন আসলে যে তাড়াতাড়ি আসো, তোমার তো রেডি হয়ে গেছে। তখন আমি আমার পকেটে যে মনে করেন 5 লক্ষ টাকার কন্ট্যাক্ট ছিল, তো আমার বাইরে আমি কইছি তুমি যদি 3 লক্ষ টাকা ব্যবস্থা করতে পারো, আমি 2 লক্ষ টাকা ব্যবস্থা করতে পারবো। তো আমি বাইরের ব্যবস্থা কিন্তু আমার টেয়া ব্যবস্থা নাই। তখন আমি বাধ্যতামূলক আমি আমার ফ্যামিলিরে বললাম যে দেখো এই পরিস্থিতি শিকার, তো দেখো বিদেশ গেলে তো কত অলংকার কিনতে পারবো, আমার এটি বিক্রি করে। তখন আমি অলংকার করে বিক্রি করে, হ্যাঁ, বাজার রেডি বিক্রি করছে, কোনো দরদাম কি টাকা তো ব্যবস্থা এটাতে আবার মনে করেন তাকে খাত ছাদ বাদ দিছে, দিয়েছে যেটা রয়েছে দিয়া যেটা টাকা না করে রাখছে। যাক, যেমন একটা গড়ে রয়েছে, এটার গড়টা নিরাপদ না। দেশের মধ্যে পরিস্থিতি ভালো না, বিভিন্ন নেশা করা আছে, বিভিন্ন আছে। তখন আমি বললাম যে সে তো আমার বিশ্বস্ততা লোক, আগে যেমন বই 50,000 টাকা দিয়ে জমা দিছি, আমি বাদ বাই দিয়ে আইলাই,
আহা। তখন আমি 3 লক্ষ টাকা, এই 50,000 আর 2.5 লক্ষ টাকা ওর কাছে দিছি। আমি কইতো জাম হইতো হায় হায়। এই নিল, এই নেও। এরপরে মনে করেন আরো প্রবণ দেয়ছে, যেখানে নিব ওই এনে লোক দিয়ে আমার ফোন দেওয়া হয়েছে যে ভাই ব্যবস্থা করতেছি, আমার 1 মাসের টাইম দাও। এই 1 মাস করতে 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 হ্যাঁ অন্য ফোন ধরে না, হ্যার কাছে গেছি, কয় দিয়াম আমি টিয়া মার গেছি, এই হেই মনে কর বিভিন্ন। তখন আমি এলাকার গণ্যমান্য লোক ধরলাম যে দেখেন আমি মেয়েরে টাকা দিছি, কয় টাকা দাও, আঙুরটা লয়ে দিছ না, তুমি নিজে নিজে কারবার করছো। তো আত্মীয় স্বজনরা কিছু জানাইছি, তো সবাই বলছে ভালো ভালো, এমন হয়ে গেলাম আমি, কয় না সবাই বালা বালা, এমন আমি হয়ে একা। হালা, বুঝছেন, অনেক কপালের দুর্গতি। তো তারপরেও এই ব্যাংকে 20,000, 30,000, 50,000 টাকা করে দিতে দিতে 1.5 লক্ষ টাকা লইছে। আর 1.5 লক্ষ টাকা রয়েছে, এটাও ডেট দিছে, কবে যে দিব এটা ডেট দিছে না। তবে আমি মনে মনে এই 5 জন, যে গ্রামের 5 জনে কইছে একটা সাফে রাখো, এই আর কি। তবুও আর শেষ পর্যন্ত পুরো বাড়িতে টাকাটা থাকলে পাবেন কয় না। ঢাকা, ঢাকা থাকলে কয় বাড়িতে, এই ধরনের বাড়িতে গিয়ে পাওয়া যায় না, এর ফ্যামিলিও বাড়িতে না, আহা। বুঝছেন এই পরিস্থিতি। আর মনে করেন যে আমার বাড়িতে ওর বাড়ি যেতে যাতায়াতে বহুত টাকা নষ্ট হয়ে গেছে, আপনাকে কি অফিস দেখাইছে কখনো? কোনো অফিসে আনে নাই। তো অফিসে না আনলে আপনি বিশ্বাস করছেন কিভাবে? আত্মীয় হিসাবে এত হ্যাঁ। এত মধুর কথা কইছে, এত মধুর কথা কইয়া মনে করেন যে আমি তো বিশ্বাস করছি সে তো নিব আমারে। হজরত ইউসুফ আলাইসাল্লাতুয়াসাল্লামকে ধোঁকা দিয়েছেন তার আপন ভাই, এবং তিনি ছিলেন একজন নবী। মানে ভাবা যায় না, আমরা হয়তোবা দূরের মানুষকে শত্রু ভাবি, মাথায় রাখবেন ঘরের মানুষই আপনার শত্রু। ক্ষমতার জন্য পিতা সন্তানকে আর সন্তান পিতাকে, ইতিহাসে হাজারো আছে। এই জন্য পবিত্র কোরআনে একটা স্পষ্ট আয়াত আছে, আপনারা পড়ে নেবেন, এআইকে প্রশ্ন করবেন, তোমরা যদি লেনদেন করো আর তিনি তোমার আপন বাবাও হয়, হ্যাঁ তোমার আপন বাবাও হয়, তবে তোমরা তার সাথে লিপিবদ্ধ করে নাও। এটাকে তোমরা খারাপভাবে দেখো না, হ্যাঁ বাবার থেকে কেমনে লিপিবদ্ধ করবো, এটা তো শরম করে না। আল্লাহ বলছেন যা আমি তোমাদেরকে আদেশ করেছি তা তোমাদের লজ্জা আসলেই তো তোমরা অপরাধী। মানে আমি আল্লাহ যা নিষেধ করি তা তোমার আবার শরম করে, ওরে বাবারে কিভাবে সম্ভব? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ পবিত্র আয়াতে বলেছেন যে আমি কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিয়েছি, হে নবী আপনি দয়া দেখাবেন না। কচুর মতো ফিয়ামানিল্লাহ। এই পৃথিবীটাকে পরিষ্কার রাখতে হলে মুনাফিক থেকে দূরে থাকতে হবে, দূরে রাখতে হবে। মুনাফিক মানে কাফেরকে তো আপনি চিনতে পারবেন, কিন্তু মুনাফিক আপনার পাশেই ঘুমাবে, আপনার সাথেই থাকবে, আপনার ভাই পরিচয় দিবে। আরে দুনিয়ার কার কাছে যাবেন, আমি তো আপনার ভাই, আমি আমার থেকে বেশি কি আপনাকে। সামনে আপনাকে একেবারে প্রিয় দেখাবে, পিছনে গিয়ে নামাজের মধ্যে রেখেও আপনার জীবন বায়ুটা প্রদীপটা নিভিয়ে ফেলতে পারে। চলুন, যে জনম দুঃখিনী মায়ের বড় ভাই, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত ধোঁকা খাওয়ার পরে এখনো ভাইকে একা করে দেন নাই, এই সমাজে এমন ভাই পাওয়া দুষ্কর। কয়দিন আর পৃথিবীতে থাকবে? ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্ব, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন কত্তা, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জাহান্নাম। এই ভাই এত কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে ভাইয়ের সাথে এসছেন ধোঁকা খাওয়ার পর, এখানে এসে শুধু একটা কথাই বলছে আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের এখানে এমন হবে না, আর আমরাও কথা দিচ্ছি হাবিব ট্রাভেলস ধোঁকা দিবে না, মানে ইনশাল্লাহ দিবে না।